বিসমিল্লাহির রহমানির রহিম। 26শে জুলাই 2025। আজকের একটা শিরোনাম হলো যে চরমোনাইর পীর জামাতের সাথে নির্বাচনী ঐক্য করছে না, অর্থাৎ ইসলামী ভোটগুলো যে একটি বাক্সে পড়বে সে সুযোগ আর হচ্ছে না। আমি এর পূর্ব অনেকগুলো ভিডিওতে বলেছি যে আমাদের বাংলাদেশে এখনও ইসলামের জন্য আমরা প্রস্তুত হইনি। কেন বলি, কারণটা শুনেন। আপনি যদি বাংলাদেশের যতগুলো মানুষ আছে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি কি আল্লাহর আইন চান, সবাই বলবে হ্যাঁ আমরা আল্লাহর আইন চাই। কিন্তু আল্লাহর আইন কে বাস্তবায়ন করবে, এখানে গেলে আমরা দ্বিধায় পড়ি। যে ছেলেটা গ্রামে চুরি বাটপারি করে তাকে যদি বলেন এই তুমি কি কোরআনের আইন চাও, আল্লাহর আইন চাও, হ্যাঁ এক বাক্যে হ্যাঁ আমি আল্লাহর আইন চাই। যে পতিতার ব্যবসা করে হ্যাঁ যদি কও কি করবে, না আমি আল্লাহর আইন চাই। যে ইয়াবা ব্যবসা করে, যে গ্রামে জমি চুরি করে, একজনের জমি আরেকজনের নামে চুরি করে না, সারাদিন কোর্ট কাছারি করে মানুষকে হয়রানি করে, আপনি তাকে গিয়ে যদি একবার বলেন যে ভাই তুমি কি আল্লাহর আইন চাও, হ্যাঁ সে এক নাগাড়ে এক বাক্যে বলবে যে সে আল্লাহর আইন চায়। কিন্তু যখন ভোট আসে তখন দেখবেন যে এই লোকগুলার আল্লাহর আইন যারা চায় তাদেরকে ভোট দেয় না। বাস্তব সত্য কথা আমি খোলাখুলি বলি, আমাকে গালমন্দ করলে কোনো লাভ হবে না, সত্য কথাটাই বললাম। এখন 5ই আগস্টের পরে জামাত চরমোনাইয়ের বৈঠক আমরা ভেবেছিলাম এরা বোধহয় একটা ঐক্য করবে, কিন্তু তখনও আমি আমার ভিডিওতে বলেছিলাম, যারা আমার ভিডিওগুলো দেখেছেন, আমি বলছিলাম যে না, কোনো দিনই সম্ভব হবে না। কারণ জামাত হলো কমপ্লিট একটা ভিন্ন প্যাটার্নের রাজনৈতিক দল। তাদের কলকারখানা আছে, তাদের ব্যাংক আছে, তাদের স্কুল আছে, কলেজ আছে, তাদের ব্যবসা বাণিজ্য আছে, তাদের বিভিন্ন হাসপাতাল আছে, ক্লিনিক আছে, তাদের আয়ের একটা উৎস আছে। তারা নিজেরা আয় করে, নিজেরা কামাই করে, চাকরি বাকরি করে, প্রশাসনের বড় বড় পদে তারা আছে। মাস শেষে তারা বেতন দেয়, বেতন এগুলো জমা করে জামাতের একটা বিশাল ফান্ড হয়ে দাঁড়ায়। যে ফান্ডের কারণে জামাত অন্য কারো কাছ থেকে টাকা পয়সা না চাইলেও হয়, হয়তো ওয়াজ মাহফিলে বা তাদের কোনো জেলা সম্মেলন হলে তারা গণচাঁদা উঠায় বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু তাদের একটা আয়ের উৎস আছে। এটা আমি জামাতের পক্ষে বলছি না, আমি বাস্তব কথাটাই বলছি। যার কারণে জামাত নিজেরা রাজনৈতিক দল হিসাবে সবসময় নিজের পায়ে দাঁড়াতে পারে। সমর্থন নাই কম বেশ, সেটা হলো ভিন্ন ব্যাপার। কিন্তু জামাত ছাড়া আর বাংলাদেশে যে ইসলামী দলগুলো আছে এরা কিন্তু কখনোই নিজের পায়ে দাঁড়াতে পারে না। আপনি দেখেন চোখ বলে, আপনি যতই আমাকে গালমন্দ করেন, গালমন্দ তার কোনো সমস্যার সমাধান না। দেখবেন কাওমি ঘরানার বেশিরভাগ নাম করা হুজুর যারা ইউটিউবে যাদের এখন খুব প্রচার, এরা বিভিন্ন কোম্পানি গ্রুপস অফ কোম্পানির অনেকটা রিলিজিয়াস অ্যাডভাইজার বা ধর্মীয় উপদেষ্টা কাজ করে। বিভিন্ন কোম্পানি আছে না, বসুন্ধরা, তারপরে ওই যে আরও বিভিন্ন কোম্পানি আছে না, মেঘনা গ্রুপ, পার্টেস গ্রুপ, স্টার গ্রুপ, হ্যাঁ আকিজ গ্রুপ, আপনি খোঁজ নেন দেখবেন, এস আলম গ্রুপ, হ্যাঁ প্রত্যেকটা কোম্পানির দেখবেন একজন করে ইসলামী অ্যাডভাইজার আছে। আমি তাদেরকে সম্মান দিয়ে বললাম হুজুর ওরা ইসলামী অ্যাডভাইজার। ওখান থেকে সম্ভবত মাসে একটা অনারিয়াম পায়, গাড়ি টাড়িও মনে পায়, শুনি অনেকে বলে, আমি তা দেখি নাই, তবে অ্যাডভাইজার আছে। এরা ওইসব হুজুরদের ওইসব ইন্ডাস্ট্রিয়ালিস্টদের পক্ষে মাঝে মাঝে এরা সাফাই গায়। ওরা বিপদে পড়লে এরা দূর থেকে কোনো ফতোয়া টতোয়া দিয়ে একটু পরোক্ষভাবে মানুষের সিম্পিতি আদায় করার চেষ্টা করে এবং নিজেরা ওয়াজ নসিহত করে বেড়ায়। এই যে যাদের কথা বললাম, যারা বিভিন্ন কোম্পানিতে বেতন নেয় মাস শেষে বা সম্মানী নিয়ে অনারিয়াম নেয়, এদের আর কোনো রুচি নেই। এরা তাকিয়ে থাকে আরেকজনের পকেটে। আবার কমি মাদ্রাসা থেকে, আবার এটা কথা বলার তো রিস্ক, দেখবেন আমার দেখা মতন কমি মাদ্রাসা থেকে অনেকে পাশ করে এসে নিজের গ্রামে আইসা প্রথমে তার নিজের মসজিদটা সে দুই ভাগ করে ফেলে। আপনারা আশপাশে দেখবেন, আপনাদের গ্রামে যদি একটা নুরানি মাদ্রাসা থাকে, কদিন পরে দেখবেন সেটা ভেঙে আরেকটা হয়। অনেকে বলে যে না অনেক না ভাই, ওই আরেকজন যখন আসে হাটাদারি থেকে পাশ করে বা পটিয়া থেকে পাশ করে, সে আইসা আবার এখানে বসে, বৈশা এইটার দুই ভাগ করে এক মসজিদের দুই ভাগ করে, ওই নুরানিটারও সে দুই ভাগ করে, সে আবার একটা একটা অংশ চালায়। এখন টাকা তো লাগবে, তো এলাকাতে কে ওই যে ইহুদিদের দেশে থাকে, ইহুদি খ্রিস্টান আছে না, ওইসব দেশে কারা কারা থাকে তাদের খোঁজ করে। কারণ গ্রামে যদি শিল্পপতি না থাকে তাহলে কারা কারা ইউরোপ, আমেরিকা, ফ্রান্সে থাকে, হ্যাঁ ইহুদি নাসারার দেশে থাকে, আস্তে আস্তে তাদের সাথে ভালোবাসা করে, তাদেরকে জান্নাতের দাওয়াত দেয় এবং দুটা ইতিমের দায়িত্ব নিলে কী হবে, হাসরের ময়দানে নূরের তাজ পরাবে বা এই ধরনের কথা বলে ওই ধনী লোকটাকে মোটামুটি একটা পথে নিয়ে আসে। কিন্তু ধনী লোকটা কিন্তু তার ছেলেটাকে নুরানি মাদ্রাসায় দেয় না, খেয়াল করবেন। ধনী লোক
বড় বড় কোম্পানি যারা এই আলেমদেরকে সম্মানী দেয়, তারা কিন্তু তাদের নিজেদের সন্তানদেরকে কোনো মাদ্রাসায় পড়ায় না, কোনো নুরানি মাদ্রাসাও দেয় না। তখন তারা চিন্তা করে, কেউ কেউ চিন্তা করে সারা জনম তো পাপ টাপ করলাম, যাক জান্নাতে যাবো, আল্লাহর কাছে কি নিয়ে যাবো, তখন তারা একটা বড় অঙ্কের ডোনেশন দেয়। দিয়ে গ্রামে দেখবেন আমাদের বাংলাদেশের অনেক শিল্পপতিদের প্রত্যেকের নিজের নিজের গ্রামে বা তার নিজের শ্বশুরের গ্রামে দেখবেন একটা করে একতলা, দোতলা বা তিনতলা একটা মাদ্রাসা ভবন করে দেয়, এবং মাস শেষে একটা ভালো অ্যামাউন্ট তারা এই মাদ্রাসায় দেয়। কিন্তু নিজের সন্তান, নিজের নাতি একটাকেও তারা মাদ্রাসায় পড়ায় না। সবগুলোর পড়ায় কোথায় জানেন? ওই যে ইহুদি খ্রিস্টান নাসারা তাদের দেশে পড়ায়। তাহলে কেন এই বড় বড় শিল্পপতিরা এইসব মাদ্রাসাগুলোকে ডোনেট করে? চিন্তার বিষয়। আপনি একটু চিন্তা করেন, দেখবেন আপনি চিন্তা করতে পারবেন না। এখানে রহস্যটা হলো ওই সব বড় বড় শিল্পপতিরা যারা কর ফাঁকি দেয়, ট্যাক্স ফাঁকি দেয়, তারা ভাবে যে যদি তারা একটা এই কোরআনের পাখি বলি না হাফিজদেরকে, যদি একটা হাফিজে মাদ্রাসা দিতে পারে, নুরানি দিতে পারে, তাহলে কোরআনের পাখিদের দোয়ায় হ্যাঁ সে জান্নাতে চলে যাবে। কিন্তু সে এটুকু সে বুঝে। আমি আমার বাস্তব জীবনে আমি এরকম অনেক করে দেখেছি। তাহলে পুঁজিবাদী এইসব ব্যবসায়ীদের উপরে নির্ভর করে যেসব আলেম ওলামারা নিজেদের পেট চালান এবং রুটি রুজির ব্যবস্থা করেন, অন্যের সন্তানকেও দিনী শিক্ষায় লেখাপড়া করান, এটা তো অস্বীকার করা যাবে না। এদের কাছ থেকে আপনি ইসলামী শাসন আশা করেন? এদের কাছ থেকে আপনি একটা রাজনৈতিক ঐক্য আশা করেন? প্রশ্নই নেই। আমরা বোকার স্বর্গে আছি। আমি তো বারবার বলি যে বাংলাদেশে ইসলামী শাসন যারা বলে চায়, যদি কোনো কারণে এরা যদি ভোটে জিতে এই জোট টোট করে, প্রথমেই সংঘর্ষ হবে বাইতুল মোকাররম। আমি আজকে বলে দিলাম, বাইতুল মোকাররমের ক্ষতি হবে কে, পেশ ইমাম কে হবে, এটা নিয়েই বাঁচবে কওমি এবং জামাতিদের মধ্যে। আমি বললাম তো। এবং বাংলাদেশের প্রধান প্রধান বড় বড় মসজিদগুলোতে সংঘর্ষ হবে, রক্তের বন্যা বয়ে যাবে। তো সহজ নয়, তো সহজ নয়। এর কারণও আছে। কারণটা হলো বাংলাদেশে কোনো শিয়া নাই। আজকে যদি বাংলাদেশের 30 ভাগ 40 ভাগ মুসলিম শিয়া হতো, তাহলে কিন্তু সুন্নিদের মধ্যে একটা ঐক্য থাকতো। বা 45 ভাগ শিয়া আর 50 ভাগ যদি সুন্নি হতো, তাও কিন্তু সুন্নিদের মধ্যে একটা ঐক্য থাকতো। এখন যেহেতু এখানে শিয়া নাই, সেহেতু এখানে সবাই তো এখন নিজেদেরকে যাটা মনে করতেছে, নিজেরাই সবাই এক একজন পণ্ডিত। আপনি সাধারণ এই অজু করার পদ্ধতি আর বুকের উপরে হাত বাঁধা নিয়ে যেভাবে মসজিদে আমরা মানে মাঝে মাঝে ডিবেট দেখি, ইউটিউবে একজন আলেম আরেকজন আলেমকে যে কদর্য ভাষায় কথা বলে, একজন ইহুদি এবং একজন খ্রিস্টান কখনো একজন মুসলিম পণ্ডিতকে নিয়ে বা মুসলিম হুজুরকে নিয়ে এই ভাষায় কথা বলেছে। আপনারা যদি পারেন একটা লিঙ্ক আমাকে দেখাবেন। এইভাবে কথা বলে না। যেভাবে বাংলাদেশের একজন হুজুর বা আলেম বা ইসলামী ব্যক্তিত্ব এরা একজন অন্যজনকে আক্রমণ করে কথা বলে। যে দেশে কাউমি ঘরানার মধ্যে 13-14 ফেরকা, সেই দেশে ইসলামী শাসন চান আপনি? এত সহজ? ইসলামী শাসন কি এত সহজ? এরা কোথায় কোথায় আফগানিস্তানের উদাহরণ। এরা কি আফগানিস্তানের মোল্লা ওমর যে আছেন, তারপরে এবং আফগানিস্তানে যারা আছে, এদের লাইফস্টাইল জানে এরা? জানলেও এরা আমাদেরকে বলে না। ওরা কত কঠোর জীবনযাপন করে, নির্লোভ। আফগানিস্তানে যারা এখন ইসলামী ইমারতের দায়িত্বে আছে, এরা কত নির্লোভ। এদের জীবন আচরণ কত সহজ সরল, এদের চাহিদা তো নেই। আর আমাদের দেশের এইসব কয়েকজন আলেমরা দেখবেন, এরা এখন গাড়ি নিয়ে হেলিকপ্টারে ঘুরে, গাড়ি নিয়ে, এটা তাদের পাপ না। তারা যেহেতু একদিন 4টা-5টা করে ওয়াজ করে, এরা মানুষের কাছে হাত পাতে, টাকা নেয়, এই কথা বলে সেই কথা বলে, এইভাবে সেইভাবে চাঁদা উঠায়। এখন সেই দেশে ইসলামী দলগুলো একজোট হবে, আপনারা ভাবেন কি করে? প্রশ্নই আসে না। এরা পারবে না। কিন্তু আমরা সবাই আমরা ইসলামী শাসন চাই। ওই যে বললাম না ভিডিওর প্রথমে, যে বাটপারও চায় ইসলামী শাসন, জমি চোরও চায় ইসলামী শাসন, ইয়াবা ব্যবসায়ী চায় ইসলামী শাসন। কিন্তু ভোটের বাক্সে আসলে সে আর নেতা খুঁজে পায় না, সে কাকে ভোট দেবে। কারণ তার সামনে যে লোকটা আছে, সেই লোকটা তার কাছে কোয়ালিফাইড না। ওই দেখা যায় চোর, বাটপার, বদমাইশ যাই আপনি বলেন, সে হয় আওয়ামী লীগ, না হয় বিএনপি, না হয় জামাত বা জাতীয় পার্টি, তাদের একজনকে তারা বেছে নেয়। 5 ওয়াক্ত নামাজ পড়ে সেও তারপর ওদেরকে বেছে নেয়, মেম্বারি ভোটও তাদেরকে বেছে নেয়। কিন্তু একজন হাফেজকে, একজন আলেমকে এরা বেছে নিতে পারে না। কারণ একজন হাফেজ, একজন আলেম তার নিজেকে সমাজে, রাষ্ট্রে সে তার সেই অবস্থানে তুলে ধরতে পারে না, নিয়ে যেতে পারে না। ধন্যবাদ সবাইকে।